ছবি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির সামনে চোর চোর স্লোগান, সেই খবরের দিকে এবার একটু নজর রাখবো। মমতা ব্যানার্জির গাড়ির সামনে চোর চোর স্লোগান তুললেন বিজেপি কর্মী সমর্থকরা। সোমবার বিকেলে উত্তেজনা ছড়ালো সাকওয়াত মেমোরিয়াল গার্লস হাই স্কুলের সামনের যে ছবি, সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে কেন্দ্র করে চোর চোর স্লোগানে মুখরিত হয়ে উঠলো। এর আগে বিস্ফোরক অভিযোগ উঠেছিল যে তিনি যখন ভিতরে প্রবেশ করেছেন, তিনি ফোন নিয়ে প্রবেশ করেছেন, তাকে পুরোপুরি চেক করা হয়নি, তিনি আইডি কার্ড দেখাননি। এই একাধিক অভিযোগ বিজেপি এজেন্টকে করতে দেখা গিয়েছিল। তারপরেই যে খবর এই মুহূর্তে আসছে, তার গাড়িকে কেন্দ্র করে চোর চোর স্লোগান। এর আগে আপনাদেরকে দেখিয়েছি কাজরি ব্যানার্জি তাকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দিতে দেখা গিয়েছিল। এবার মমতা ব্যানার্জি তার গাড়িকে ঘিরে ধরে রীতিমতো চোর চোর স্লোগান। আমি অনির্বাণের কাছে যাবো। অনির্বাণ, দেখো, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যখন এই যে কাউন্টিং সেন্টার ভবানীপুরের সেখানে আসছিলেন, সেই সময় কিন্তু তাকে দেখা যায় যে তিনি একেবারে কোনো রকম সিকিউরিটি ছাড়া কিন্তু তিনি চলে আসেন এবং সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু স্পষ্টত আমরা তারপর যেটা দেখি যে এই মুহূর্তে যে অভিযোগ উঠে আসছে তৃণমূলের তরফ থেকে, যে তার গাড়ি ঘিরে বা তাকে ঘিরে চোর চোর স্লোগান করা হয় এবং বিভিন্ন ধরনের জয় শ্রীরাম স্লোগানে দেওয়া হয় এবং মূলত সেই ঘটনা কিন্তু আমরা দেখি। কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বিভিন্ন অভিযোগ এই মুহূর্তে জানিয়েছেন যে কোথাও গিয়ে তিনি বলতে চাইছেন যে তার কাউন্টিং এজেন্টকে বার করে দেওয়া হয়েছে, চমকে ধমকে বার করে দেওয়া হয়েছে এবং তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ যে কাউন্টিং সেন্টারে এই মুহূর্তে তিনি কিন্তু মোবাইল ফোন সহ ভেতরে ঢুকে গিয়েছেন। অর্থাৎ এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এখনো পর্যন্ত যা খবর পাওয়া যাচ্ছে যে কোনোভাবেই কিন্তু এখনো এই যে নিজের মতন যখন আসবে, যখন এখানে এসে উনি নিজে আসবেন, কেটে বলেছেন কিছু হবে আমাকে ইনফরমেশনটা দেওয়া হচ্ছে। ঠিক আছে, আমাকে দেখো, এই মুহূর্তে অভিযোগ বিভিন্ন ধরনের আসছে, যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় তিনি একেবারে পুরো বলা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেমন মোবাইল নিয়ে ঢুকেছিলেন, এবারে কিন্তু আরো একটি অভিযোগ এই মুহূর্তে এসছে যে তৃণমূলের এজেন্ট, তার নাকি কোনো আইডি কার্ড নেই, আইডি কার্ড ছাড়া ঢুকেছেন এবং এই ধরনের বিষয় কিন্তু ঠিক এই জায়গা থেকেই অনির্বাণ, দেখো আমরা কিছুক্ষণ আগেই দেখলাম মমতা বন্দ্যোপাধ্যায় যখন সাখাওয়াত মেমোরিয়ালে ঢুকলেন, সেই সময় সূর্যনীল দাস, শুভেন্দু অধিকারীর ইলেকশন এজেন্ট, তিনি একটা অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে আই কার্ড ছিল না, প্রার্থীর যে আই কার্ড সেটা ছিল না, মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে মোবাইল ফোন ছিল যেটা স্ট্রং মানে কাউন্টিং সেন্টারের ভেতরে অ্যালাউড নয়, কি করে তিনি সেটা ঢুকতে পারলেন। এবং কলকাতা পুলিশের বিরুদ্ধে একটা অভিযোগ তুলেছেন যে কলকাতা পুলিশ বায়াসড হয়ে কাজ করছে, ইলেকশন কমিশনের নির্দেশ মতো কাজ করছে না। একেবারে দেখো, এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু সেই বিষয়টাই আমরা দেখতে পাই এবং স্পষ্টত সেখানে দাঁড়িয়ে কিন্তু বিভিন্ন অভিযোগ, পাল্টা অভিযোগ উঠতে শুরু করেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে চূড়ান্ত নাটকীয় একটি পরিস্থিতি তৈরি হয় এবং এখন কিন্তু যা খবর পাওয়া যাচ্ছে, এখনো পর্যন্ত এই যে কাউন্টিং, সেই কাউন্টিং বন্ধ রয়েছে এবং ঠিক কখন কাউন্টিং শুরু হবে এবং ভবানীপুরের ফল ঘোষণা হবে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি ধর্নায় বসে রয়েছেন, কাউন্টিং করতে দিচ্ছেন না, এই বিষয়গুলো কিন্তু এই মুহূর্তে এখনো পর্যন্ত ক্লিয়ার না। কিন্তু তবে সেটা আর কিছুক্ষণ পর দেখা যাক ঠিক বিষয়টা কোন দিকে এগোয়, সেটাই এই মুহূর্তে দেখা। অনির্বাণ, দেখো একটা বিষয়, সেখানে মানে মমতা বন্দ্যোপাধ্যায় হঠাৎ করে তিনি, আমার স্পষ্ট সেই সময় আমরা লাইভ করছিলাম, মমতা বন্দ্যোপাধ্যায় কালীঘাটের বাড়ি থেকে বেরোলেন এবং তিনি বললেন দে আর লুটিং মাই সেন্টার, কাউন্টিং সেন্টার। এবারে পরে জানতে পারা গেল যে ওই কাউন্টিং সেন্টারের পাশে তৃণমূলের যে ক্যাম্প করা হয়েছে, কাউন্টিং ক্যাম্প, সেখানে ভাঙচুর চালানো হয়েছে, একটা বিশৃঙ্খল অবস্থা। মমতা বন্দ্যোপাধ্যায় যখন সেখানে ঢুকলেন, ওই এলাকায় মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িকে লক্ষ্য করে চোর চোর স্লোগান দেওয়া হয়েছে। সার্বিকভাবে এই মুহূর্তের ছবিটা কি সাখাওয়াত মেমোরিয়ালের সামনে, সেটা আমাদের দর্শকদের যদি একটু দেখাও।
দেখো, ছবিটা ঠিক একই রকমের এই মুহূর্তে, কিন্তু এই ছবির কোনো পরিবর্তন হয়নি। মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারী দুজনই কিন্তু এই মুহূর্তে ভেতরে রয়েছেন এবং তাদের কাউন্টিং এজেন্টরা রয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত কাউন্টিং শুরু হয়েছে সে খবর কিন্তু এখনো পর্যন্ত সেটা সেরকম পাওয়া যাচ্ছে না। কোনো কাউন্টিং এ আপডেট হয়নি। দেখো, অসংখ্য সংখ্যায় কিন্তু এই মুহূর্তে পুলিশ বাহিনী তাদেরকে কিন্তু মজুদ রাখা হয়েছে, সেন্ট্রাল ফোর্স তাদেরকে মজুদ রাখা হয়েছে এবং প্রচুর মানুষ কিন্তু ঠিক 200 মিটার যে একেবারে ব্যারিকেড, সেই ব্যারিকেডের বাইরে রয়েছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে এটাই দেখার বিষয় রয়েছে যে ঠিক কখন এই গণনা প্রক্রিয়া, সেই গণনা প্রক্রিয়া আগের দিকে যায়। দেখো, একটা জিনিস আমরা যেটা লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে গিয়ে জায়গায় জায়গায় এই ট্রেন্ড আসার পরে বিজেপির লিডিং বেশি থাকার পরে দেখা যাচ্ছে জায়গায় জায়গায় কিন্তু বিক্ষোভ, অশান্তির ছবি লক্ষ্য করা যাচ্ছে। কাউন্টিং সেন্টারগুলোতে একেবারে আঁটোসাঁটো নিরাপত্তা এবং নির্দিষ্ট জায়গা অবধি সেখানে কোনো প্রার্থী কোনো দলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তাদেরকে সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না। কিন্তু তারপরেও যে একটা উত্তেজনার পরিস্থিতি, সেই পরিস্থিতি কিন্তু এড়ানো যাচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি আমরা দেখতে পাচ্ছি কয়েকদিন ধরেই তার বডি ল্যাঙ্গুয়েজে একটা আমূল পরিবর্তন এসেছে। তিনি বারবার করে তিনি আবেদন করছেন, আজকেও তিনি একটা বার্তা দিয়েছেন কাউন্টিং এজেন্টদের যে আপনারা সেন্টার ছাড়বেন না। তো সার্বিকভাবে দেখা যাচ্ছে যে কোথাও গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের চোখে মুখে একটা আশঙ্কার জায়গা, একটা আশঙ্কার ছাপ একেবারে স্পষ্ট। অনির্বাণ, একেবারে দেখো, এই মুহূর্তে আশঙ্কার যে ছাপ, সেই ছাপ আমাদের চোখে আজ থেকে দুদিন, এই কাউন্টিং এর 48 ঘন্টা আগে থেকে, 72 ঘন্টা আগে থেকে পড়েছিল। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম দিন তিনি যখন এই সাখাওয়াত মেমোরিয়ালে রাতের বেলায় চলে আসেন, সেদিন কিন্তু আমরা দেখেছিলাম যে মমতা বন্দ্যোপাধ্যায় বেশ চিন্তিত ছিলেন এবং বিভিন্ন ধরনের ইভিএম ট্যাম্পারিং, ইভিএমের বিভিন্ন নথি নিয়ে, বিভিন্ন বিষয় নিয়ে কিন্তু অভিযোগ জানানো হয় তৃণমূলের তরফ থেকে। সেই দিনকে আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু ছুটে একেবারে চলে আসেন এখানে, এবং ঠিক তারপর কিন্তু আমরা দেখি যে বিভিন্ন মানুষজন কিন্তু সেখানে তৃণমূলের তরফ থেকে বিভিন্ন একেবারে বলা যায় যে স্লোগান এবং তার পাশাপাশি বিভিন্ন ভাবে তারা বিরোধ দেখাতে শুরু করেছিলেন। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে ফলাফল আজকে দাঁড়ালো, যে ফলাফল আজকে তৈরি হলো, সেই ফলাফলের পর কিন্তু বলে দেওয়াই যায় যে এই আশঙ্কা তিনি অনেকদিন আগে করেছিলেন এবং ভোটের পরেই কিন্তু কোথাও গিয়ে আশঙ্কিত হয়েছিলেন যে হয়তো এবারের নির্বাচনের ফলাফল খারাপ হবে বা ফলাফল আশানুরূপ হবে। এবং সে জায়গায় দাঁড়িয়ে কিন্তু